হচ্ছে সাইদুল। আমার হাজবেন্ডের সাথে আমার কোনোভাবে কোনো সম্পর্ক ভালো নাই, এই কারণে আমি ওর সাথে সম্পর্কে জড়াইছি। তারপরে কার সাথে একটু নাম বলো। নামটা বলা কি খুবই জরুরি? হ্যাঁ, মেহেদির সঙ্গে। মেহেদি না? ওর আব্বার নাম কি? ফরহাদ। ওগের বাড়িও কি সাথর? হ্যাঁ, সাইদুল। আচ্ছা বলো। তারপর ওর সাথে কথা বলতে বলতে একসময় ভালোবাসার দিকে চলে যাওয়ার পরে বাসায় অনেক ওর সাথে আমার হাজবেন্ডের সাথে ভেজাল হওয়ার পরে আমি চলে আসছি সাতর, মানে বাপের বাড়ি আসার পরে ও বলছে যে ওইভাবে থাকলে মানে একটা ঝামেলা হবে, তাই বাসা নিয়ে দেওয়ার কথা। ও বাসা নিয়ে দিয়েছে, কিন্তু ও কখনো বাসায় আসে না। তোমার স্বামীর সাথে প্রবলেমটা কি? মনে হচ্ছে না কেন? বলতে দেন। না, প্রশ্ন না করলে কথা আসে না। আর হাজবেন্ড আমার সাথে যায় না। ও আচ্ছা, পারে না। আর কি বলবো আপনাদের? আর কিছু বেশ ভালো বুঝছিস না, শারীরিক ভাবে অক্ষমই তো। হ্যাঁ, ও আমার মানসিক শারীরিক কোনোভাবে শান্তি দেয় না। শান্তি দেয় না, এই জন্য তুমি অন্য পথ বেছে নেছো। হ্যাঁ, আচ্ছা, মেহেদি শিখকে কি বিয়ে করছো তুমি? না, বিয়ে করিনি। বিয়ে করো না এখন? সে কি বিয়ে করবে আশা করতেছে? হ্যাঁ, দিছে, বলছে ডিভোর্স করবে। এখানে বাসা নিয়েছো কতদিন? 1 তারিখে। 1 তারিখে না? কোন মাসের 1 তারিখে? এই মাসে, জানুয়ারি মাসে। ওই ঘরে কি ছেলে মেয়ে আছে? কোন ঘরে? আগের স্বামী? হ্যাঁ, একটা ছেলে আছে। কয় বছর বয়স? 5 বছর। ও, তা এখানে যে আপনি 1 তারিখ থেকে বাসা নিলেন, আপনার ওই স্বামীকে কি ডিভোর্স দিচ্ছেন? না। তাহলে আপনার পূর্বের স্বামী রয়েছে, তার বিয়ে করছে না? কি এত বিয়ে করছে না? উল্টো প্রশ্ন করেন। আচ্ছা, মেয়েদের আচ্ছা 1 তারিখে করে নাই বিয়ে, ভাই দাঁড়ান, কেবল বাসা নিয়ে 1 তারিখে আপনারা বাসা নেওয়ার পর, ঠিক আছে, মেহেদি আর আপনি বাসা নিয়েছেন, এরপরে কি মেহেদি আসছে? না, মেহেদি আসে না। তাহলে আপনি এই যে একা একা আমার কিছু লাগলে ও টাকা পাঠায় দেয়, আমি কিনে নিই। আচ্ছা, সেটা ঠিক আছে, কিন্তু আপনি যে একা একা একটা মেয়ে এখানে বাসা ভাড়া করে থাকতেছেন, এতে সমস্যা হচ্ছে না আপনার কোনো? না, এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি। তাহলে আপনি কি এই যেভাবে রাখছে মেহেদি এইভাবেই থাকবেন, নাকি আপনি আপনার আগের স্বামীর কাছে ফিরে যাবেন, নাকি নতুন করে বিয়ে করবেন তাকে, না কি করতে যাচ্ছেন আপনি আসলে? ও আমাকে ডিভোর্স দিয়ে দিক, তারপরে আমার জীবন কিভাবে, আমার লাইফে কিভাবে কি করতে হবে সেটা আমি ভালো বুঝবানি। আচ্ছা, মানে এক কথায় আপনি আগের স্বামীর কাছ থেকে ডিভোর্স চাচ্ছেন। হ্যাঁ। সে ডিভোর্স দিলে তারপরে আপনি আপনার সিদ্ধান্ত আপনি নেবেন, এই তো আপনার কথা? হ্যাঁ। আচ্ছা। সে বলছে যে আমার ওয়াইফ থাকবি আর আমি থাকবো, আর 5 বছরের একটা ছেলে, তাই বলে সে বাসা ভাড়া হয়ে ওটা দিয়ে গেছে। দিয়ে গেলে ও রয়েছে এই যে 1 মাস খানি। তারপরে ও ওই যে সবাই আপনারা বলতেছেন আসে, আমি দেখিনি তারে। পাইছি, আমি তো অ্যাডভান্স নিয়ে নিছি। আমি রাইতে দেখিনি মেহেদিরে, দিনই আমি দেখছি 2-3 দিন। বাজার এলো দেখছি, ওই আমি কিছু এই বাজার হয়ে দিয়ে গেছে, কিটা তো যাবে না, তা কয় অটোওয়ালার কাছে পাঠাইছে। রাতে দেখেন না দিনে? না, দিনই। মেয়েটা দিনে কি করে? বাইরে যায় না, বাইরে নাই, মেয়েটা সারাদিনই থাকে, আমি ওর কাছে থাই, ও আমার কাছে। বিকেল হলে আমি 2 দিন নিয়ে গেছি, ঘুরতে যাই। কান্দে দিন বের, আমি কেমনি কান্দিস কা? কয় যে আন্টি আমার আম্মু নাই তো, এই জন্যই। তা আমি জিজ্ঞেস করছি, মোনা তুমি আইসো, তা ছেলে রানো নাই কা? তা কয় ছেলে রানি নেই, ছেলে এলো দাদির কাছে। দিনের বেলা মেয়েদের 2-3 দিন আইসো।